একটা হাদিস শরীফ আপনাদের সম্মুখে পড়েছি, মান আহাব্বানি ওয়া আহাব্বা হাযাইনি ওয়া উম্মাহুমা আবাহুমা কানা মা'আ ফি দারজাতি ইয়াউমাল কিয়ামা। হাদিস শরীফ আল্লাহর নবী বলেন, মান আহাব্বানি, কোন ব্যক্তি যদি আমি রাসূলকে মহব্বত করতে চাও, আমরা মায়ের নবীকে মহব্বত করতে চাই কি চাই না? জোরে বলেন। বাবাজি খালি দুই তিন জনে বুঝি চায়, রাসূলকে মহব্বত করতে চাই কি চাই না? আরে মুসলমান, আমার নবী বলেন, মান আহাব্বানি ওয়া আহাব্বা হাযাইনি, আমি রাসূলকে যদি ভালোবাসতে চাও, আমি রাসূলকে যদি মহব্বত করতে চাও, ওয়া উম্মাহুমা ওয়া আবাহুমা কানা মা'আ ফি দারজাতি ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী বলেছেন, মান আহাব্বানি ওয়া আহাব্বা হাযাইনি, রাসূলকে মহব্বত করতে চাইলে আল্লাহর নবী বলেন, মান আহাব্বানি ওয়া আহাব্বা হাযাইনি, ওই দুইজনকে মহব্বত করো। কোন দুইজনকে? ও বাবাজিরা, মা বোনেরা আমার, মজার বিষয় তো এখন শুরু হবে আমার বন্ধুগণ। আল্লাহর নবী বলেন, মান আহাব্বানি ওয়া আহাব্বা হাযাইনি, আমি রাসূলকে যদি ভালোবাসতে চাও, আমি রাসূলকে যদি মহব্বত করতে চাও, ওই দুইজনকে ভালোবাসো। কোন দুইজন জানা দরকার আছে না নাই? আছে না? জোরে বলুন। আরে মুসলমান, নবী বলেন, ওয়া মান আহাব্বানি ওয়া আহাব্বা হাযাইনি ওয়া উম্মাহুমা ওয়া আবাহুমা কানা মা'আ ফি দারজাতি ইয়াউমাল কিয়ামা। আমার হুসাইন, আমার হাসান হুসাইনের মা এবং বাবা, জোরে বলুন কে? মা এবং বাবা হযরত মাওলা আলী এবং ফাতেমা। মায়ের নবী বলে, ওই দুইজনকে ভালো যদি বাসতে পারো, আমি রাসূল কথা দিয়ে দিলাম, কানা মা'আ ফি দারজাতি ইয়াউমাল কিয়ামা, আমি নবী কথা দিয়ে দিলাম, আমি নবী কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। ভাইজান মাগে গলাটা ঠিক অবস্থা ঠিক করেন, আগে ভালো ছিল। আরে মুসলমান, আল্লাহর নবী বলেন, মান আহাব্বানি ওয়া আহাব্বা হাযাইনি, ও বন্ধুগণ আমার, আল্লাহর নবী বলেন, হুসাইন হাসানের বাবা, হুসাইন হাসানের মাকে যদি ভালোবাসতে পারো, আমি নবী কথা দিয়ে দিলাম, কানা মা'আ ফি দারজাতি ইয়াউমাল কিয়ামা, আমি রাসূল কথা দিয়ে দিলাম, আমি রাসূল বলে দিলাম, কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে প্রবেশ করবা। আমরা নবীর সাথে জান্নাতে যাইতে চাই কি চাই না? কে চান? দুই হাত তুলে বলেন তো, চাই কি চাই না? আরে মুসলমান, রাসূলের সঙ্গে জান্নাতে যেতে চান না? চান না বাবাজিরা? আরে মুসলমান, আমার নবী বলেন, ওই দুইজনকে কেমন করে মহব্বত করবেন? এই বাবাজি আসেন, শুধুমাত্র ওলি আল্লাহর কাছে হাত দিলেন, বায়াত করা দরকার পড়ে কিছু খোঁজ নেই না, কাম হবো? কাম হয়তো নি? কথা বলেন, হবো? বায়াত শুধু করে থেছি, জীবনে ওলি আল্লাহর খোঁজ নিলাম না, ওলি আল্লাহর দরবারে গেলাম না, পীরের সোহবত হাসিল করলাম না, শুধু নাম কি আজকে করা লাগে পড়ছি, বাবাজি ওই বায়াতের কাম হবো কি? কথা কন। আরে মুসলমান, পীরের হাতে হাত দিয়ে তথ্য জানতে হবে, পীরের হাতে হাত দিয়ে তথ্য জানতে হবে। এই বন্ধুগণ, আমার নবী আমার বলেছে, এই মারিফত, এই আহলে বায়াত কোথায় থেকে আসলো? এই আহলে বায়াত কোথায় থেকে আসলো? আমার রাসূল বলেন, ওই দুইজনকে যদি মহব্বত করতে পারো, আমি রাসূল কথা দিয়ে দিলাম, কানা মা'আ ফি দারজাতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জান্নাতের ভিতরে প্রবেশ করায় দিব। ও বাবজি আমার, কেমন করে মহব্বত করব, কেমন করে ভালোবাসবো, কেমন করে রাসূলের মিয়া, কেমন করে রাসূলের জামাই, মেয়ের জামাইকে কেমন করে ভালোবাসবো? আমার বাবাজিরা, হযরত মাওলা আলী বলে, ও দুনিয়ার মানুষ শুনে নাও, আমার নবী বলে, দুনিয়ার মানুষ শুনে নাও, এই পৃথিবীর জমিন থেকে কোনো মানুষ যদি চায় আমি রাসূলকে ভালোবাসার জন্য, আমি রাসূলকে মহব্বত করার জন্য, ওই ব্যক্তিকে বলে দাও, সর্বপ্রথম যেন আমার হুসাইনকে ভালোবাসে। হুসাইন হাসানের মহব্বতের দরকার আছে না? একটা ওয়াকিয়া মনে পড়ে গেল, আমার নবী, মায়ের নবী একদিন নামাজের ভিতরে, আসরের নামাজের সিজদার ভিতরে চলে গেছে।
দেখবেন এলাকার ভিতরে যারা মুসলমান জুমার নামাজ যেদিন পড়তে আসেন, নাতি নাতকর ছেলে মেয়ে যখন নিয়ে আসেন, যেহেতু ছোট বাচ্চা বোঝে না, না বুঝে কি করে, কোনো বাচ্চা সামনে তা দৌড় যায়, কোনো বাচ্চা ঘাড়ের উপরে ওঠে, কোনো বাচ্চা পিঠের উপরে উঠে বসে। আসে না, কথা বলেন, হয় না বাবা? এমন হয়। প্যারা মুসলমান, কিছু মানুষ আছে ওই ছোট বাচ্চাদেরকে ধমক দিয়ে বাহিরে করে দেয়। ও বাবাজি, কদম দুইটা ধরে বলি, এই কাজটা কোনোই করবেন না, এমন কাজটা কোনোই করবেন না। আমার নবী আদর্শ শিখিয়ে দিয়েছে, আমার নবী আদর্শ শিখিয়ে দিয়েছে। ইমাম হুসাইন, আহারে নবী বলে, নবীদের কলিজা ছিল, নবীদের কলিজা ছিল হুসাইন। নবী এমন মহব্বত করতো, একদিন আসরের নামাজের সিজদার ভিতরে চলে গেছে, সাহাবাদেরকে নিয়ে জামাতের ভিতরে নামাজ পড়তেছে, সিজদার ভিতরে গেছে, নবী এত লম্বা কইরা সিজদা দেয়, আর সিজদা থেকে মাথা উঠায় না। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, এমন করে বলতে বলতে তিনবার বলে ফেললো, ওঠে না। পাঁচবার বলে ফেললো, ওঠে না। সাতবার বলে ফেললো, ওঠে না। 21বার বলে ফেললো, ওঠে না। এমন করে বলতে বলতে 100 বার পার হয়ে গেল। আমার নবী সিজদায় থেকে মাথা উঠায় না, আমার নবী সিজদায় থেকে মাথা উঠায় না। নামাজ শেষে কিছুক্ষণ পরে আমার নবী সিজদায় থেকে মাথা উঠায়া নামাজ শেষ করার পরে হযরত আবু বকর জিজ্ঞাসা করেছে, ইয়া রাসূলুল্লাহ, ও নবী গো, একটা কথা মনের ভিতরে প্রশ্ন জানতে পারি কি? কই কি প্রশ্ন জানার আছে জানো? ও নবী, কখনোই দেখি নাই এই নামাজের সিজদা এমন লম্বা করে দিতে, কখনোই দেখি এই নামাজের সিজদা এমন লম্বা করে দেয়। আজকে কি জানতে পারি এই নামাজের সিজদা তো লম্বা করে কেন দিলেন? ও নবী, আমি কি জানতে